আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। আজ দেখাবো ডিমের সাদা কোরমা। তো মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, ছিলে একটু খোসা দিয়ে কেটে দিচ্ছি, একটু কেটে কেটে দিচ্ছি, তাহলে এটার ভিতরে ভালোভাবে মশলা ঢুকবে। এইভাবে সবগুলো ডিম আমি ছিলে কেটে নিয়েছি। আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছি। এই ভাজার থেকে কিছুটা লাল তুলে নিয়েছি। এখন আমি আদা রসুন বাটা দিয়ে এটা আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে খাওয়ার বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম এগুলো সব কিছু মিলে বেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ আর দারচিনি, তেজপাতা দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। লবণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দই, টক দই। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সস, এটা আমার হাতের নিজের তৈরি করা। সসের অনেক ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি সস্তার সময় সস তৈরি করে নিই, টমেটো যখন সস্তা থাকে। তো এখন দিয়ে দিচ্ছি ডিম। মশলা কষানো হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি দিয়েছি গরুর দুধ। আপনি চাইলে গুঁড়া দুধ গোলায় দিতে পারেন, হাতের কাছে মিলগুটা দুধ থাকলেও দিতে পারেন। হাতে কাজ করুন, মনে মনে দূরত পড়ুন, আপনার আমলনামা বাড়ি করুন। দিয়ে এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়েছি, সেন্টটা ওঠেনি। তো হয়ে যাচ্ছে আমার রান্না। এখন আমি পরিবেশন করে দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে সুন্দর না, খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছে। একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। আমি অনেক রকমের ডিম রান্না করে দিয়েছি, অনেক রকমের মুরগির মাংস রান্না করে দিয়েছি, অনেক রকমের গরুর মাংস রান্না করেছি, অনেক রকমের পোলাও রান্না করেছি। এগুলার এক এক করে একটা ভিডিও দেখে নেবেন। কেক তৈরি করেছি অনেক রকমের, এটা আপনি ভিডিওতে দেখে নেবেন। আমার চ্যানেলে অনেক রকমের কেক আছে, একদম সহজে কিভাবে বানিয়ে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। কেকটি কতটা সুন্দর হয়েছে, তা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।